আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছু অসহায় গরিব বাচ্চাদের নিয়ে, কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে একটা রিকভার বলে একটা লেখা দিচ্ছে, আর যেখানে তোমার পাবলিশের চিহ্নটা ওঠে সেখানে আমার রেড কালারের অ্যারো চিহ্ন পড়ে যায়। তো আমি মানে যে যেসব ইউটিউবার ভাইরা আমার এই ভিডিওটা দেখবে তাদের কাছে আমি সাহায্য চাই যে আমার এই ভিডিওটা কেন এরকম হলো। ইউটিউব গাইডলাইন রিকভার কেন, আমি সম্পূর্ণ নিজের কন্টেন্ট, নিজে ভয়েস সবকিছু করছি, তো এটা কি জন্য এই লেখাটা দিয়েছে আমি বুঝতে পারছি না। তোমাদের সাথে আলোচনা করতে করতে আমার গাড়ির তেল প্রায় শেষের দিকে, তাই চলে এলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের থেকে তেল নিতে নিতেই দেখতে পেলাম একজন মহিলা আর একজন বৃদ্ধ মানুষ পয়সা ভিক্ষা চাইছে। তো আমার দেখে মায়া লাগলো, তখন আমি পেট্রোল পাম্পের তেলের টাকাটা দিয়ে গাড়িটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে চলে গেলাম আর বললাম, দাঁড়াও, আমি গাড়িটা সাইড করে তোমাদের পয়সা দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে পা দিয়ে ঠেলে গাড়িটা সামনের দিকে নিয়ে গেলাম। সামন দিক থেকে আমি ঘুরে আমি পাশ দিয়ে তাদের পাশে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে তাদেরকে ডাকলাম যে আমার কাছে আসেন। তারপরে আমার দিকে তাকালো, তাকিয়ে মিসমিস করে হাসছে। তো আমি তারপরে ব্যাগ থেকে টাকা বার করে দুজনকে টাকাটা দিয়ে দিলাম। টাকাটা নেওয়ার পরে দাদু তো খুব খুশি আর মনে মনে কি একটা বলেছে। বন্ধুরা, এখন আমি বসিরহাট ইসামতি ব্রিজের ওপর দিয়ে বাইকটা চালিয়ে যাচ্ছি বলে তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আর যে কথাটা বলছিলাম, আমি এর আগে একটা ভিডিও, ন্যাচারাল ভিডিও বানিয়েছি, সম্পূর্ণ আমার নিজস্ব কন্টেন্ট, কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে রিকভার ভিডিও দেখাচ্ছে। ভিডিওটা ডিলিট করতে বলছে কমিউনিটি গাইডলাইন্স। তো আমার যদি কোনো বন্ধু এই বিষয়ে বোঝো, আমাকে একটু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, মেসেঞ্জারে হোক, কমেন্টে হোক, আমাকে একটু কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আজকে কিন্তু রমজান মাসের চতুর্থ দিন। আজকে কে কে রোজা রেখেছো কমেন্টে জানাবে। ঠিক আছে, আর একটি মাস ইবাদত করবে, রমজানের মাস রোজা রাখবে। আবেদন